সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়া একটা ভিডিওকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে তুমুল আলোচনা, বিতর্ক এবং নানা প্রশ্ন। ভিডিওটি প্রকাশ্যে আসার পর থেকেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের আড্ডা সবখানেই যেন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ ভিডিওটির সঙ্গে জড়িয়ে রয়েছে এমন এক নেতার নাম, যিনি দীর্ঘদিন ধরে গরু রক্ষা, কোরবানির পশু জবাই এবং ধর্মীয় আবেগের প্রশ্নে করা অবস্থানের জন্য পরিচিত। আর সেই ব্যক্তিকেই নাকি দেখা গেছে এক মুসলিম পরিবারের সঙ্গে বসে গরুর মাংস খেতে। এমন দাবি এখন ভাইরাল হয়ে ঘুরছে বিভিন্ন প্ল্যাটফর্মে। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই হয়নি, তবুও সেটিকে ঘিরে মানুষের কৌতূহল, সন্দেহ এবং রাজনৈতিক প্রতিক্রিয়া ক্রমশ বাড়ছে। ভিডিওটির শুরু থেকেই যেন এক অদ্ভুত উত্তেজনা কাজ করছে দর্শকদের মধ্যে। কারণ এতদিন যিনি প্রকাশ্যে গরু জবাইয়ের বিরুদ্ধে সরব থেকেছেন, ধর্মীয় আবেগকে সামনে এনে বহুবার কঠোর মন্তব্য করেছেন, সেই মানুষটির বিরুদ্ধে এমন অভিযোগ সামনে আসা অনেকের কাছেই বিস্ময়কর। সামাজিক মাধ্যমে অনেকে বলছেন, যদি ভিডিওটির দাবি সত্য হয় তাহলে এটি শুধু একজন নেতার ব্যক্তিগত আচরণের বিষয় নয়, বরং বহুদিন ধরে ধর্মের নামে গড়ে ওঠা রাজনৈতিক অবস্থানের মধ্যকার বৈপরীত্যও সামনে এনে দিয়েছে। আবার সমর্থকদের দাবি, ভিডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে এবং রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। ফলে সত্য মিথ্যার সীমারেখা আরও ঘোলাটে হয়ে উঠেছে। ভিডিওটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সেখানে শোনা কিছু কথোপকথন। ভাইরাল হওয়া ক্লিপে দাবি করা হচ্ছে, কোরবানির সময় ওই নেতা শুধু গরুর মাংস খেয়েছেন তাই নয়, বেশ তৃপ্তির সঙ্গে বারবার তা গ্রহণও করেছেন। এমনকি কেউ কেউ আরও বলছেন, পরবর্তীতে খাবার গ্রহণের জন্য আলাদা করে মাংস নিয়ে যাওয়া হয়েছিল। যদিও এসব বক্তব্যের সত্যতা নিশ্চিত নয়, কিন্তু ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই বিরোধীরা এটিকে রাজনৈতিক দ্বিচারিতার উদাহরণ হিসেবে তুলে ধরছে। অন্যদিকে সমর্থকরা বলছেন, সম্পূর্ণ ঘটনা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। ফলে বিতর্কের আগুন আরও ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের আলোচনায়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম বরাবরই একটি স্পর্শকাতর বিষয়। বিশেষ করে গরু কুরবানির এবং ধর্মীয় পরিচয়কে ঘিরে বহুবার উত্তেজনা তৈরি হয়েছে। রাজনৈতিক ভাষণে ধর্মীয় আবেগকে সামনে এনে ভোটের সমীকরণ তৈরির অভিযোগও নতুন নয়। কিন্তু এই ভিডিও সামনে আসার পর অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, জনসম্মুখে এক ধরনের বক্তব্য আর ব্যক্তিগত জীবনে অন্যরকম আচরণ কি রাজনৈতিক বিশ্বাসযোগ্যতাকে আঘাত করে না? এই প্রশ্নই এখন চায়ের দোকান থেকে শুরু করে রাজনৈতিক বৈঠক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ভারতে গরু রক্ষা ও গরুর মাংসের রাজনীতি দীর্ঘদিন ধরেই বিতর্কিত একটি বিষয়। একদিকে বিভিন্ন প্রান্তে গরু জবাই নিয়ে উত্তেজনা, হামলা এবং ধর্মীয় আবেগ উস্কে দেওয়ার ঘটনা দেখা যায়, অন্যদিকে আন্তর্জাতিক বাজারে ভারত বিশ্বের অন্যতম বড় বাফেলো মিট রপ্তানিকারক দেশ হিসেবেও পরিচিত। এই দ্বৈত বাস্তবতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকে বলছেন, ব্যবসা ও অর্থনীতির ক্ষেত্রে যেখানে ধর্মীয় বাধা সামনে আসে না, সেখানে সাধারণ মানুষের খাবারের পাতে কেন ধর্মীয় উত্তেজনা তৈরি করা হয়? ভাইরাল ভিডিওটি সেই পুরনো বিতর্ককে আবারও নতুন করে সামনে এনে দিয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে গ্রামের ক্ষুদ্র খামারি এবং সাধারণ কৃষকদের বিষয়টি। কারণ বহু মানুষ বছরের পর বছর গরু পালন করে কুরবানির মৌসুমে বিক্রির আশায় থাকেন। বাজারের রাজনৈতিক উত্তেজনা এবং প্রশাসনিক কড়াকড়ির কারণে অনেকে ক্ষতির মুখে পড়েছেন বলেও অভিযোগ উঠেছে। ফলে এই বিতর্ক নতুন করে তাদের হতাশা বাড়িয়ে দিয়েছে। অনেক খামারি মনে করেছেন, ধর্মের নামে যেসব রাজনৈতিক অবস্থান নেওয়া হয় তার সবচেয়ে বড় মূল্য দিতে হয় গ্রামের সাধারণ মানুষকেই। কারণ গবাদি পশুর ব্যবসার সঙ্গে জড়িয়ে রয়েছে লক্ষাধিক মানুষের জীবিকা।